এক নম্বরে আসেন, রাসূল বলছেন যে আমার সুন্নতের প্রতি বিমুখ হয়, অর্থাৎ যে আমার সুন্নত পালন করে না, ইচ্ছে করেই পালন করে না, সুন্নতের প্রতি বিমুখ, অর্থাৎ সুন্নত দেখলেই হিংসা এসে জর্জরিত হয়ে যায়, এই সুন্নতকে যে অবজ্ঞা করে, সুন্নতের প্রতি যে বিমুখ হবে, রাসূল বলছেন লাইসা মিন উম্মতি, সে আমার কি নয়, উম্মত নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা গ্রহণ করো। রাসূল আমাদের কি দিয়েছেন? আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের তরিকা রাসূল বাতলে দিয়েছেন। আল্লাহ যেন বলতেছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা ধরো, গ্রহণ করো। আমরা কি আসলে গ্রহণ করি? আমার ব্যক্তি জীবনে রাসূলের সুন্নাত নাই, পারিবারিক জীবনে রাসূলের রীতিনীতি নাই, রাষ্ট্র জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে কোনো জায়গায় রাসূলের সুন্নাত আমরা পরিপূর্ণ পালন করতেছি না, রাসূলের তরিকার উপরে আমরা দাঁড়াচ্ছি না। আল্লাহ তাআলা এরপর বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে তোমরা বিরত থাকো। এখন রাসূল মিথ্যা বলতে নিষেধ করছেন, গীবত শিকায়ত করতে নিষেধ করছেন, নামাজ ছাড়তে নিষেধ করছেন, রোজা ছাড়তে নিষেধ করছেন, সীমানার আইল ঠেলতে নিষেধ করছেন, মুসলমানদেরকে গালি দিতে নিষেধ করেছেন, ভালো ভালো কাজগুলো করার জন্য রাসূল বলছেন, মন্দ কাজগুলো রাসূল মন্দ কাজ থেকে বিরত থাকার জন্য বলছেন। আসলে কি আমরা মানি? আসলে আমরা মানি না। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাকুল্লাহ, সর্বোপরি আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তি দানে কঠোর। আল্লাহ তাআলা শাস্তি দিতে পারেন কিনা? হ্যাঁ, নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তি দানকারী। আল্লাহ তাআলা যখন ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলা বলছেন আমার ধরবাগটাও অত্যন্ত কঠিন হয়, একবার ধরলে কাউকে ছাড়ি না। তো আল্লাহ তাআলা যদি ধরেন, বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নাই। এখন আসি আমরা রাসূলের সুন্নতের যে বিমুখ হয় তার সম্পর্কে রাসূল বলেছেন যে সে আমার উম্মত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে বিমুখ হবে সে আমার উম্মতভুক্ত নয়। এটা হাদিস শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যেখানে দুটি বিষয়, একটি হলো যে সুন্নতের উপর আমল করতে পারে না, সুন্নতের উপর আমল করতে পারে না, নিজেকে নিজে অপরাধী মনে করে অনুতপ্ত হয়, সে এই হাদিসের আওতায় আসবে না। যে সুন্নত দেখলে হিংসার আগুনে জ্বলে, এরকম কিছু মানুষ আছে না? হ্যাঁ, এবং সুন্নত নিয়ে রিয়াক্ট করে, বাজে রিয়াক্ট করে, যে যত সব এই কুকর্মগুলো করে দাড়ি টুপিওয়ালারাই করে, অর্থাৎ দাড়ি আর টুপি এর খুব অ্যালার্জি, এরকম কিছু মানুষ সমাজে আছে না? বহু আছে। তো এই ধরনের যারা আছে, তারা সুন্নত চোখে দেখতে পারে না, সুন্নত মানতে চায় না, এই ধরনের যারা আছে তারা এই হাদিসের আওতাভুক্ত। সাবধান, রাসূল যদি বলেন যে আমি ওকে চিনি না, ওটা আমার উম্মত নয়, আর কোনো উপায় আছে? কথা বলে না। রাসূল যদি বলে যে ওকে আমি চিনি না, ও আমার উম্মত নয়, তাইলে আর কোনো উপায় আছে? বাপ যদি বলে ও আমার ছেলে না, ওকে আমি ত্যায্য করলাম, ওই ছেলের আর কোনো জায়গা থাকে? থাকে না। রাসূল যদি বলেন যে ও আমার উম্মত নয়, ওকে আমি চিনি না, তাহলে আপনার আমার কোনো উপায় নাই। এজন্য রাসূলের আরেকটা সুন্নাত হচ্ছে দাড়ি আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ। যারা রেখেছি একটু একটু বড় করার চেষ্টা করব। দাড়ি ছেড়ে দেন, দাড়ি লম্বা করেন। আমি আজকে যে আলোচনা ধরেছি, আলোচনার শেষে একটা পয়েন্ট আছে যে যারা মুছ কাটে না, দাড়ি রাখে না কিন্তু মুছ কাটে না, এরকম ভদ্রলোক আছে না দুই একজন?
বড় বড় মোষ রাখে, দাড়ি কাটে, কিন্তু মোষ বড় রাখে। রাসূল বলছেন ওইটাও আমার দলভুক্ত নয়, ওইটা আমার কি নয়, দলভুক্ত নয়, আমার উম্মতের অন্তর্ভুক্ত নহেন। এজন্য দাড়ি যারা রেখেছেন দাড়ি ছেড়ে দিন, দাড়ি ছেড়ে দিন, দাড়ির লম্বা হতে দিন, বড় হতে দিন, কমপক্ষে এক মুষ্টি যাতে হয়। আর মোষ যারা রাখতেছেন, মোষ রেখে যারা ভদ্রলোক সাজেনি দেনি, মোষ ছোট করুন। মোষ কি করতে হবে, ছোট করতে হবে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দামাত বারাকাতুহুম সুন্নতের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন, কোন মেয়েকে যখন বরের জন্য সাজানো হয়, ওই মেয়ের যেই অঙ্গে অলংকার পরানো হয়, ওই অঙ্গে মেয়ের সৌন্দর্য বেড়ে যায়। ঠিক কিনা বলুন? যেখানে অলংকার পরানো হয় সেই অঙ্গের সৌন্দর্য বেড়ে যায়। তদ্রূপ আপনার আমার জীবনে যেই অংশে রাসূলের সুন্নতের অনুসরণ করা হবে, ওই অংশটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওটা খুব মায়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সুন্নতের বিরোধিতা আমরা কখনো করব জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে। আমার ঘুমাতে গেলে রাসূলের সুন্নত, ঘুম থেকে উঠে রাসূলের সুন্নত, এরপরে সমস্ত কাজকর্ম রাসূলের সুন্নত মাফিক করব ইনশাআল্লাহ। আমার খানা হবে রাসূলের মতো, বলা হবে রাসূলের মতো, হাঁটা হবে রাসূলের মতো, চলা হবে রাসূলের মতো, ঘুম হবে রাসূলের মতো। অর্থাৎ আমার প্রত্যেকটা কাজেই রাসূলের তরিকা অনুযায়ী যদি হয়, তাহলে 24টা ঘন্টা আমার ইবাদতের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নত নাই, খালি দাড়ি রাখি আর টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিই, মনে করি এই শেষ সুন্নত, একবারে বেহেশতে চলে যাবো না। ব্যবসা বাণিজ্যের মধ্যে সুন্নত, খানার মধ্যে রাসূলের সুন্নত, ঘুমের মধ্যে রাসূলের সুন্নত, বসার মধ্যে রাসূলের সুন্নত, 24টা ঘন্টা রাসূলের সুন্নত, এটা আমল করা জরুরি। 24টা ঘন্টা রাসূলের সুন্নতের উপর চলা যায়। ঘুমটা যদি একটু সুন্নত মাফিক ঘুমাই, সারা রাত ইবাদতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। সকালবেলা যদি আবার সুন্নত মাফিক উঠি, তাইলে আমার দিনটা শুরু হলো রাসূলের সুন্নত দিয়ে। সারা দিন আল্লাহ তাআলা কল্যাণ এবং বরকত দান করবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য একজন মুমিনের জীবনে রাসূলের অনুসরণ অনুকরণের বিকল্প কিছু নাই। আল্লাহ তাআলার কাছে প্যারা হতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ চাই। জীবনের সব ক্ষেত্রে, প্রত্যেকটি ক্ষেত্রে রাসূলের সুন্নতের বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুগত করো, নবীর অনুসরণ করো। আমার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমি রাসূলের রীতিনীতি অনুসরণ করো। যদি তোমরা তাই করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আসি 2 নাম্বার। 1 নম্বরে কি? রাসূল যাদেরকে বলেছেন যে ওই ব্যক্তি আমার উম্মত নয়, তার মধ্যে 1 নাম্বার হচ্ছে যে রাসূলের সুন্নতের প্রতি বিমুখ থাকে, সুন্নত পছন্দ করে না। 2 নাম্বার হচ্ছে যে বড়দেরকে সম্মান করে না, যে বড়দেরকে কি করে না। বড়দের সম্মান এখন আর দেশে আছে? এখন আর বড়দের সম্মান সমাজে নাই। সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে, বড়কে বড় বলেই আমরা যারা আছি, ইয়ং যারা আছি বা আমাদের চেয়ে ছোট যারা আছে, মুরব্বীকে মুরব্বী বলেই মনে করে না। ঠিক না? বড়দের সম্মান এখন আর
নাই। অথচ রাসূল বলছেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লাইসা মিন উম্মতি মান লাম ইউজিল্লা কাবীরানা ওয়া ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ লিআলিমিনা হাক্কা। যে ব্যক্তি বড়দেরকে সম্মান করলো না, শ্রদ্ধা করলো না, ছোটদেরকে স্নেহ করলো না এবং আলেমদের হক জানলো না, আলেমদেরকে চিনলো না, রাসূল বলছেন লাইসা মিন উম্মতি, সে আমার উম্মতভুক্ত নয়। তাহলে রাসূলের উম্মতভুক্ত হতে হলে আমাদের কি করতে হবে? বড়দেরকে সম্মান করতে হবে। কিন্তু আমরা তো সেটা করতেছি না। আমাদের চলাফেরা, কাজকর্ম, সামাজিক কাজকর্ম, ধর্মীয় কাজকর্ম, প্রত্যেকটি জায়গায় মুরব্বীদেরকে আগে স্থান দিতে হবে, ঠিক না? চলার সময় হাঁটতেছি, মুরব্বীকে সামনে দিতে হবে। কথা বলার সময় মুরব্বীকে আগে কথা বলার সুযোগ দিতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রে বয়সে যিনি মুরব্বী তাকে সম্মান দিতে হবে। যদি সম্মান আমরা না দেই, তাইলে রাসূল বলছেন সে আমার দলভুক্ত নয়। হাদিস শরীফের মধ্যে আসছে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ইন্না মিন ইজলালিল্লাহি কুরামাতিশ শাইবাতিল মুসলিম ওয়া হামিলিল কুরআন গায়রুল গালি ফিহি ওয়াল জাফি আনহু ওয়া ইকরামাতিস সুলতানিল মুকসিদ। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী বলছেন, নিশ্চয় বৃদ্ধ মুসলিমকে সম্মান করা, কোরআনের ধারক বাহককে সম্মান করা এবং ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা, এটা আল্লাহ তাআলা শানুহুকে সম্মান করার নাম মাত্র। সুবহানাল্লাহ। তার মানে হলো, যেই ব্যক্তি বৃদ্ধ মানুষকে সম্মান করলো সে যেন আল্লাহ তাআলাকে সম্মান করলো। যে ব্যক্তি কোরআনের ধারক বাহককে সম্মান করলো, আলেমদের মর্যাদা দিল, ইজ্জত করলো, সে যেন আল্লাহ তাআলাকে সম্মান করলো। আর যে ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করলো, সে যেন আল্লাহ তাআলাকে সম্মান করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, মা আকরামা শাবু শাইখান লিসিন্নিহি ইল্লা কায়্যাদাল্লাহু লাহু মাইয়াকুরমুহু ইনদা সিন্নিহি। রাসূল বলেছেন, কোন যুবক যদি কোনো বৃদ্ধকে সম্মান দেখায়, আল্লাহ তাআলা ওই যুবকের জন্য এমন একজন মানুষ নিযুক্ত করে রাখবেন, যুবক যখন বৃদ্ধ হবে তখন ওই মানুষটা তাকে সম্মান দেখাবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের দলভুক্ত হতে হলে আমাদের আরেকটা কাজ কি করতে হবে? বয়সে যারা বড় মুরব্বী যারা, তাদেরকে কি সম্মান করতে হবে। এই মুরব্বীদের সম্মান সমাজ থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। এটা আমরা মাথায় রাখবো যে আমার চেয়ে যিনি বয়োজ্যেষ্ঠ, আমার চেয়ে যিনি বয়সে বড়, তাকে আমি সম্মান করব। এরপরে রাসূল বলেছেন, ওয়ারহাম সগীরানা, যে ছোটদেরকে স্নেহ করে না সে আমার উম্মত নয়, সে আমার দলভুক্ত নয়। এই হচ্ছে 3 নম্বর পয়েন্ট। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না সে আমার দলভুক্ত। আমরা কিছু আল্লাহর ওলি আছি, ছোট্ট বাচ্চাদের সহ্যই করতে পারি না, ওদের দেখলেই জ্বালা বলা শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? ছোট্ট বাচ্চাদের সহ্যই করতে পারি না, অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট বাচ্চাদেরকে কেমন ভালোবাসতেন তিনি দেখেন যে ছোট্ট বাচ্চারা রসুলকেও ভালোবাসতেন এবং রসুলও ছোট্ট বাচ্চাদেরকে অনেক আদর করতেন, স্নেহ করতেন। কিন্তু আমরা ছোট মানুষদেরকে ভালোবাসি না। অন্য ঘরের ছোট বাচ্চা দূরের কথা, নিজের নাতি নাতকুড়িও তো দেখলে গায়ে অ্যালার্জি জাগে। এরকম কিছু আল্লাহর বান্দাও জগতে আছে না নাই? নিজের নাতি নাতকুড়ি দেখলেও অ্যালার্জি শুরু হয়ে যায়। ওদের সঙ্গে কোমল আচরণ, ভালো ব্যবহার আমরা করতে পারি না। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদের সঙ্গে কি সুন্দর আচরণ করতেন। হাদিস শরীফের মধ্যে আসছে, একাধিক হাদিসের কিতাবে ঘটনা বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসছেন, তখনও রাসূল খানা শুরু করেননি। উম্মে কায়েস বিনতে মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে এক লোক তার ছেলেটিকে কোলে করে রাসূলের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে দেখে সেদিকে এগিয়ে গেলেন।
আদর করে বাচ্চাটিকে কোলে নিয়ে এসে রাসূল খানার স্থানে বসে বললেন, নবী আমার বাচ্চাটিকে আদর করতেছেন। রাসূল খানার সামনে নিয়ে বাচ্চাটাকে নিয়ে বসে গেছেন। আল্লাহ রাসূলের আদর পেয়ে বাচ্চাটা রাসূলের কোলে প্রস্রাব করে দিয়েছে। রাসূলের কোলে কি করছে? আল্লাহ নবী একটু রাগ হননি, বিরক্তির কোন ছাপ রাসূলের চেহারায় দেখা যায়নি। রাসূল মুস্কি হেসে দিয়েছেন, সুবহানাল্লাহ। আর আপনি আমি যদি এই ধরনের হতাম, আমার কোলে যদি অন্য কারো বাচ্চা প্রসব করে দিত, কি অবস্থা না করতাম। রাসূল মুস্কি হাসছেন। একজনকে বলছেন যে পানি আনো, পানি আনা হলো। রাসূল ওই যেখানে প্রসব করে দিয়েছে ওই জায়গায় পানি ঢেলে দিয়েছেন। ছোটদেরকে কত আদর করতেন, স্নেহ করতেন, ভালোবাসতেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার চেহারার মধ্যে বিরক্তির কোনো ছাপ দেখা যায়নি। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটা আমরা আগে আলোচনা করেছি, আমি 8 বছর বয়সে রাসূলের খেদমতে নিয়োজিত হয়েছি। কয় বছর বয়সে? 8 বছর বয়সে আসছি। 10 বছর খেদমত করছি রাসূলের। 10 বছর। একটা 8 বছরের বাচ্চার ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক কিনা? 8 বছরের একটা বাচ্চার ভুল ত্রুটি হয় কিনা? কথা কয় না, ভুল ত্রুটি হয় না? 8 বছর ওই বাচ্চাটার ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছরের মধ্যে একদিন রাসূল বলেন নাই, আনাস এই কাজটা কেন করলা, এইটা কেন করলা না। তিনি বলেন যে চারিত্রিক মাধুরীতে তিনি ছিলেন সেরা। আমি রাসূলের হাতের চেয়ে নরম কোনো রেশম স্পর্শ করিনি, আর আমি রাসূলের শরীরের ঘ্রাণ, ঘামের ঘ্রাণ থেকে সুন্দর কোন সুঘ্রাণ আমার নাকি জীবনে নিতে পারিনি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। 10 বছরে রাসূল একটা ধমকও দেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে ছোটদেরকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মতদের অন্তর্ভুক্ত নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতি হাসানকে চুমু খেলেন। সেখানে আকরা ইবনে হাবিস নামে এক সাহাবী বসা ছিলেন। ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা সন্তান আছে। কয়টা? আপনি তো হাসানকে চুমু খাচ্ছেন, আমার 10টা সন্তান আছে, আমি এই পর্যন্ত একটা সন্তানকেও চুমু খাই নাই। আল্লাহ রাসূল বলছেন, মাল্লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম, যে দয়া করে না তার প্রতি দয়া করা হয় না। তোমার অন্তর থেকে যদি আল্লাহ তাআলা দয়া মায়া উঠায় নেন, আমার কি করার আছে? রাসূল, আপনি তো নাতি হাসানকে চুমু খাচ্ছেন, আমার 10টা সন্তান, একটারও এই পর্যন্ত চুমু খাই নাই। রাসূল বলেন, তোমার অন্তরে কোনো দয়া মায়া নাই, ওটা আল্লাহ তাআলা উঠাই নিয়েছেন, আমি কি করব? হাদিসের দ্বারা আমরা বুঝি ছোট ছোট বাচ্চাদেরকে চুমু খাওয়া এটা রাসূলের সুন্নাত। ঠিক কিনা জোরে বলেন? এজন্য বাচ্চাদেরকে আদর করব, বাচ্চাদেরকে কোলে নিব, বাচ্চাদেরকে চুমু খাবো, বাচ্চাদের সঙ্গে কোমল আচরণ করব। রাসূল বলছেন, ছোটদেরকে যারা স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নহেন। হযরতে আবু হুরায়রা বর্ণিত আরেকটি হাদিস, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 নাতিকে 2 কাঁধে নিয়ে আমার এখানে আসলেন। আমি দেখতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের এক গালে চুমু দেন, আবার হুসাইনের আরেক গালে চুমু দেন। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি এদেরকে ভালোবাসেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বুহুমা ফাকাদ আহাব্বানি, শুধু আমি ভালোবাসি তাই নয়, আমার হাসান আর হুসাইনকে যারা ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যে আমার হাসান হুসাইনকে মন্দ জানলো, হাসান হুসাইন সম্পর্কে খারাপ ধারণা করলো, তাদেরকে হিংসা করলো, সেজন্য আমি নবীর সঙ্গেও খারাপ আচরণ করব। নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাসান হুসাইনকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঠে নিতেন, পিঠে উঠাইতেন, আর নাতিরা পিঠের উপর বসে ঘোড়া চালাইতো, ঘোড়া চল, ঘোড়া চল, এরকম বলতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সিজদায় পিঠে হাসান হুসাইন উঠেছে, আল্লাহর রাসূল ওই নাতি পিঠে উঠার কারণে সিজদা লম্বা করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
অথচ আমরা কি করতেছি? ছোটদের সঙ্গে ভালো ব্যবহার, ভালো আচরণ এটা আমরা করতে পারতেছি না। অথচ রাসূল বলছেন, যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না সে আমার কি নয়, উম্মতভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। এজন্য রাসূলের উম্মত হতে হলে, রাসূলের দলভুক্ত হতে হলে আমাদের আজকে তিনটা জিনিস আলোচনা করলাম। এক নাম্বার হচ্ছে রাসূলের সুন্নতের মহব্বত থাকা লাগবে, সুন্নত পালন করা লাগবে। দুই নাম্বার হচ্ছে বড়দেরকে শ্রদ্ধা সম্মান করতে হবে। তিন নাম্বার হচ্ছে ছোটদেরকে স্নেহ করতে হবে, ছোটদেরকে ভালোবাসতে হবে। চার নাম্বার হচ্ছে ওয়ায়ারিফুল আলিমিনা হাক্কা, আলেমদের হক জানতে হবে, আলেমদের কদর করতে হবে, আলেমদেরকে ভালোবাসতে হবে। প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি আলেম ওলামাকে ছোট করে তার আখিরাত বরবাদ, যে দুনিয়ার নেতাকে ছোট করে সে তার দুনিয়া বরবাদ। এজন্য আমরা যদি আমার দুনিয়া আমার আখিরাত বরবাদ করতে না চাই, আলেম বিদ্বেষী না হই, আলেমদেরকে সম্মান করব, তার ইলমের কারণে সে রাসূলের ওয়ারিস, এজন্য তাকে সম্মান করব। এজন্য রাসূল বলছেন, আকরিমুল উলামা ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা আলেমদের সম্মান করো, তাদেরকে ভালোবাসবো, কেননা তারা হচ্ছে নবীর ওয়ারিস। ইলমের দিক থেকে তারা কাদের ওয়ারিস? নবীদের ওয়ারিস। ফামান আকরামাহুম ফাকাদ আকরামাল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আলেমদেরকে সম্মান করলো, কদর করলো, ইজ্জত করলো, সেজন্য আল্লাহ এবং তার রাসূলকে সম্মান করলো। সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, চারটা বিষয় আজকে আলোচনা করলাম, যেই চারটা বিষয় আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এক নম্বরে কি বলছিলাম? রাসূলের সুন্নতের বিমুখ হওয়া যাবে। কেউ যদি নতুন দাড়ি রাখে তাকে রিয়াক্ট করা যাবে না, ক্রিটিসাইজ করা যাবে। কেউ যদি টুপি মাথায় দেওয়া শুরু করে তারে বলা যাবে না, এই কাবলা মুলসি, এরকম বাজে রিয়াক্ট তারে করা যাবে। সুন্নতটা পালন করার সুযোগ তাকে দিতে হবে। রাসূলের কোন সুন্নতের প্রতি বাজে রিয়াক্ট করা যাবে? যদি বাজে রিয়াক্ট করি তাহলে আমরা রাসূলের উম্মত থেকে খারিজ হয়ে যাব। দুই নাম্বার হচ্ছে মুরব্বীদেরকে সম্মান করতে হবে। তিন নাম্বার হচ্ছে ছোটদেরকে স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। চার নাম্বার হচ্ছে আলেমদেরকে ইজ্জত করতে হবে, কেননা তারা নবীদের ওয়ারিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই চারটা বিষয়ের উপর আমল করার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন। বাকিগুলো আগামী জুমায় আলোচনা করব ইনশাআল্লাহ।